হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। জয়েন্টের ফল প্রকাশে আপাতত বাধা রইল না, নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই। কলেজের ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই। জয়েন্টের ফল প্রকাশে আপাতত বাধা রইল না, নিয়োগের ক্ষেত্রেও বাধা আপাতত নেই। কলেজের ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই। হাইকোর্টে ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। জয়েন্টের ফল প্রকাশের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত কোনো বাধা নেই। চাকরি বা নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই। কলেজের ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশেও বাধা রইল না আপাতত। হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের। আপাতত বাধা নেই নিয়োগে, আপাতত বাধা নেই জয়েন্টের ফল প্রকাশে, আপাতত বাধা নেই কলেজের ভর্তিতেও। পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের। ওবিসি নিয়ে হাইকোর্টের রায় স্থিতাবস্থা। আপাতত নিয়োগ, ভর্তি, কলেজে ভর্তি বা জয়েন্টের ফল প্রকাশ, যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে এত সমস্যা তৈরি হয়েছে যে এতগুলো মাস কেটে যাওয়ার পরেও কবে ফল প্রকাশ হবে, কবে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবে, জানতে পারবে, সেটাই একটা বিষবাও জলে চলে গিয়েছিল। কোথাও গিয়ে একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল, দানা বেঁধেছিল আশঙ্কার মেঘ। সেই জায়গা থেকে এবার জয়েন্টের ফল প্রকাশে আর আপাতত বাধা নেই, নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই এবং সেই সঙ্গে কলেজে ভর্তির ক্ষেত্রেও আপাতত বাধা নেই। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। ওবিসি নিয়ে হাইকোর্টের রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের। আপাতত কোনো রকম বাধা নেই নিয়োগের ক্ষেত্রে, জয়েন্টের ফল প্রকাশে এবং কলেজে ভর্তিতে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, দেখো, যেটা হয়েছে 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল, 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল, আজকে 28শে জুলাই, মানে 3 মাস কেটে গেছে। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দেশের বিভিন্ন কলেজে ছাত্রদের ভর্তি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্র তারা সাধারণত যাদবপুরে ভর্তি হওয়া করে এবং যে যে সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা থাকে সেখানে ভর্তি হয়। কিন্তু এবছর যেটা হয়েছে, সমস্ত মেধাবী ছেলেরা কি হবে কি হবে না, ভর্তি হবে কি হবে না, সেই নিয়ে তারা এমন দুবিধায় পড়েছে। তারা বাইরের কলেজগুলোতে গেছে, রাজ্যের মেধাবী ছাত্ররা অনেকেই বাইরে, কেউ রাজস্থানে গেছে, কেউ বেঙ্গালুরুতে গেছে, কেউ মধ্যপ্রদেশে গেছে, কিন্তু রাজ্যের সিট ফাঁকা। যারা ভালো ছেলে তারা তো যাদবপুরের জন্য কতদিনের অপেক্ষা করবে। এর ফলে যেটা হচ্ছে কি, যাদের মেধা কম, মানে তুলনামূলকভাবে কম মেধা লিস্টে যাদের নিচের দিকে আছে, তারা হয়তো এবার যাদবপুরে ভর্তি হতে পারে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে আজকের যে আদালতের শুনানি হলো, এর ফলে পড়ুয়াদের অন্তত কিছুটা বাঁচোয়া হলো। পশ্চিমবঙ্গের ইতিহাসে পড়াশোনা নিয়ে এরকম ছেলেখেলা আগে হয়নি। এই যে ছেলেখেলা, বাচ্চাদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে যেটা হয়েছে, রাজ্যের মেধাবী ছেলেরা চরম বিপদে। এরপর যদি রাজ্য সরকারের যদি সুবুদ্ধি হয়, আদালত যে বলেছে 6 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করতে হবে, তারপর 6 মাসের মধ্যে তালিকা তৈরি করে নিয়ম করতে হাইকোর্টের তত্ত্বাবধানে, যদি সুবুদ্ধি হয় তবে অন্তত রাজ্যের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা বাঁচে। মেধাবী ছেলেমেয়েরা সরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারে। এখন দেখার এই যে স্থগিতাদেশটা যেটা এলো, যে ব্যবস্থাটা হলো আদালতের মাধ্যমে, তার ফলে কতদিনের মধ্যে রাজ্য অন্তত ব্যবস্থাটা করে। আরে ভয়ঙ্কর পরিণতির দিকে চলে যাচ্ছে রাজ্যের ছাত্র পড়ুয়াদের অবস্থা। সেই জায়গাটায় এটা একটা স্বস্তির জায়গা এবং আশা করা যাচ্ছে
অন্তত 6 সপ্তাহের মধ্যে যে ব্যবস্থাটা করেছে রাজ্য সরকার ব্যবস্থা করবে। যদি এটাও ফেল করে তবে কিন্তু রাজ্যের পড়াশোনার যে অবস্থা সেটা এই বছর আরও নিচে নেমে যাবে। বিশাখা। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন শুভ্রাংশু চ্যাটার্জি এবং এই মুহূর্তে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে স্থিতাবস্থা একটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হলো, পড়ুয়াদের জন্য কিছুটা হলেও স্বস্তি, কিন্তু এর আগামী দিনে এতে কি সুফল বা কুফল হতে পারে? দেখুন, প্রথমেই বলি, রাজ্য সরকার যদি চাইতো তাহলে অনেক আগেই জয়েন্টের রেজাল্ট বা অ্যাডমিশন সবকিছু করতে পারতো, কারণ সেসবের উপর কোনো স্থগিতাদেশ ছিল না, রাজ্য সরকারের সদিচ্ছা নেই। হ্যাঁ, আজকে ঠিকই সুপ্রিম কোর্ট এই ওবিসি ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে সাময়িক একটি, কিন্তু এটাও আবার সঠিক যে ওর বেসিসে যদি এই ওবিসি নিয়ে রাজ্য সরকার এগোয়, পরবর্তীকালে মামলায় যদি উল্টো হয় তাহলে কিন্তু আবার এই ছাত্রছাত্রীরাই ফ্যাসাদে পড়বে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি শুভ্রাংশু বলছি। রাজ্য সরকারের এটা তো মানে ছেলেদের পড়ুয়াদের জীবন নিয়ে ছেলেখেলা করছে। এখন যদি রাজ্য সরকার যদি চায়, আবারও কি ছেলে মেয়েদের পড়াশোনা রসাতলে পৌঁছাতে পারে, না ঠিকঠাক এবার হবে? দেখুন, প্রথম থেকেই বলছি, ডিভিশন বেঞ্চ বলেছিলেন যে 2010-এর আগে যেসব ওবিসি আছে তাদের নিয়ে রিক্রুটমেন্ট করতে, সেটা রাজ্য সরকার করছে না। এখন স্টে হয়েছে। এখন যদি রাজ্য সরকার ধরুন এই নতুন ওবিসি নিয়ে রিক্রুটমেন্ট করলো, যদিও সুপ্রিম কোর্ট সেটা বলেনি, তারপরে দেখা গেল ওই ওবিসিটাও ক্যান্সেল, তাহলে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? এর দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারের কার্যকলাপেই পরিষ্কার যে তারা ইচ্ছাকৃত এই ছাত্রছাত্রীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ধন্যবাদ। মোটামুটি যেটা বোঝা গেল যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এবং হয়তো অন্য কোনো লাভের আশায় যারা দেশের মুখ, ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎকে ফেলে দিয়ে নিজেদের ইচ্ছাটা, নিজেদের ক্ষমতাটাকে বজায় রাখার চেষ্টা করেছিল। কিন্তু নতুন যে রায়টা এলো, সেই রায়ের পর যে ঘটনার শুনানিটা হলো, তারপরে অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আমরা ভাবতেই পারি যে এবার আমাদের ছাত্ররা, পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে, জয়েন্টের রেজাল্টটা বেরোবে। বিশাখা। ধন্যবাদ শুভ্রাংশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।